সে বুঝবে না আমি নিশ্চিত আমাকে বিজনেস শেয়ার থেকে বের করে দেবে মাত্র বোনার স্বপ্ন ভেঙে দিলে। রনি রাগে দুঃখে কল কেটে দিল। ইচ্ছে করছে দেয়ালে মাথা খুঁড়তে। আসসালামু আলাইকুম। ফারহান শেয়ার টেরে বসলো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গোলাম রাব্বানি সুন্দর করে উত্তর দিল। ও কই? গোলাম রাব্বানি ইশরাতের কথা জানতে চায়। দূর আত্মীয়রা চলে গেছে, যারা আছে সবাই ডাইনিং রুমে চলে এসেছে। ইশরাত শুধু নেই, মারিয়া বেগম জানাচ্ছে সে আসতেছে। আপনারা শুরু করেন। ইশরাত এসে দেখে ফারহানের সামনে বরাবর একটা চেয়ার খালি, বাকি সব ব্লক। না পারা সত্ত্বেও তাকে সেখানেই বসতে হয়। অন্যরা টুকটাক কথা বলছে, শুধু গোলাম রাব্বানি, ইশরাত আর ফারহান একদম চুপ। খেতে খেতে হঠাৎ সামনে থেকে একটা পা এসে ইশরাতের বাম পায়ের উপর চেপে ধরে। ইশরাত আংশিক আক্রমণে সে হিসকি তুলতে তুলতে বিষম চোখে ফারহানের দিকে তাকিয়ে আছে। ফারহান খাওয়া শেষ করে ইশরাতকে বলে ভিতরে আয়। কথাটা বলে ফারহান দরজা খোলা রেখে ভিতরে চলে যায়। ইশরাত সঙ্গের মতো দাঁড়িয়ে আছে। তার মন কিছুতেই ভিতরে যেতে চাচ্ছে না। কিছুক্ষণ আগে অপমান করে বের করতে চেয়েছিল, তাই সে ভিতরে যাবে না। ইশরাত মানে মানে কেটে পড়ল। নিজের রুমের সামনে এসে দরজা ধাক্কায়, কিছুতেই দরজা খুলছে না, ভেতর থেকে বন্ধ। ইশরাত খালামণির রুমে যায়, পরে আবার নক করে না, কারণ আঙ্কেল ভিতরে আছে, তাদের বিরক্ত করা ঠিক হবে না ভেবে সে খালি রুমের সন্ধানে বের হয়। না, কোনো জায়গায় খালি নেই। ডাইনিং, সোফা, মানুষ শুয়ে আছে। গ্রাম থেকে তাদের অনেক আত্মীয় স্বজন এসেছিল। তাছাড়া তাদের দাদা দাদি, নানা নানি থেকে সব আত্মীয় স্বজন রয়েছে। ইশরাতের সারা শব্দ না পেয়ে ফারহান পেছনে ফিরে তাকায়। না, তার কোনো অস্তিত্ব নেই। দরজার সামনে ফাঁকা। ফারহান এতক্ষণ রেডি করতেছিল বিছানা। উপরে পুরো কোয়ার্টার খালি, সবাই সবার মতো ঘুমিয়ে পড়েছে। সময় মধ্যরাত। ফারহান এবার খুঁজতে নামে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। রুমে সবাই ঘুমিয়ে পড়েছে। ডাইনিং রুম, রান্নাঘর, সব জায়গায় সবাই ঘুমাচ্ছে। এদিকে রান্নাঘরের আলো জ্বালানো, তাই হালকা হালকা দেখা যাচ্ছে। আবার রাগে ইশরাত বের হয়ে গেল কিনা সেও মাথায় আছে যে যদি জানে গোলাম রাব্বানি তার মেয়েকে আমি বের হয়ে যেতে বলেছি, তাহলে আরো কেলেঙ্কারি হবে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তার মাথায় এলো হঠাৎ একটা রুমের দিকে। তখন সে সেই রুমের দিকে গেল। হালকাভাবে নক করতে দরজাটা খুলে যায়। বিছানার চাদর দিয়ে পেঁচানো। ইশরাতকে দেখে তার মুখের রংটা বদলায়। মুখটা চাদরের বাইরে, তাই তার চিনতে সমস্যা হয় না। আধা ঘন্টারও বেশি সময় পাগলের মতো একে খুঁজেছিল। অন্যদিকে সে এসি চালিয়ে ঘুমিয়ে আছে। ইশরাত তখন এসে সিরাতের রুমে ঢুকেছে। রুমটা পুরো খালি ছিল। গোলাম রাব্বানি তখন রাগ করে সিরাতের রুমটা বন্ধ করে দিতে বলেছিল, তাই কেউ আর সিরাতের রুমে ঘুমায়নি। এই সুযোগটা ইশরাত নিয়েছে।